২৪ জানুয়ারি ১৯৬৬ ইউরোপের আকাশে উড়ছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১০১। গন্তব্য জেনেভা। সব কিছু স্বাভাবিক ছিল। তারপর হঠাৎ রেডিও নীরব। রাডার স্ক্রিন থেকে মিলিয়ে গেল বিমানটি। কয়েক ঘণ্টা পর খবর এলো আল্পস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ মম ব্লাঙ্ক এর বরফ ঢাকা গায়ে আছড়ে পড়েছে বিমানটি। বরফের ভেতর ছড়িয়ে ছিটিয়ে ধ্বংসাবশেষ। আর যাত্রীদের মধ্যে ছিলেন একজন মানুষ, যার মাথায় ছিল ভারতের পরমাণু ভবিষ্যতের নকশা। তার নাম হোমি জে ভাবা। এটা কি শুধুই দুর্ঘটনা ছিল, নাকি ঠান্ডা যুদ্ধের অন্ধকার রাজনীতির কোনো নীরব চাল? মাত্র কয়েকদিন আগেই তিনি বলেছিলেন, ভারত চাইলে খুব অল্প সময়েই পারমাণবিক শক্তিধর দেশ হতে পারে। এই আত্মবিশ্বাস কাউকে কি অস্বস্তিতে ফেলেছিল? বিশ্ব তখন দুই ভাগে বিভক্ত, আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন। দুই সুপার পাওয়ার পরমাণু অস্ত্রের দৌড়ে ব্যস্ত। আর সেই সময়ে একটি নতুন স্বাধীন দেশ নিজস্ব নিউক্লিয়ার শক্তি গড়ে তুলতে চাইছে। কেমব্রিজের আরামদায়ক জীবন ছেড়ে তিনি ফিরেছিলেন ভারতে, কারণ তিনি জানতেন স্বাধীনতা শুধু পতাকা ওড়ানো নয়, বিজ্ঞানেও স্বাধীন হতে হয়। মুম্বাইয়ের ট্রম্বেতে গড়ে উঠল ভারতের পারমাণবিক গবেষণার ভিত্তি। রাত জেগে কাজ, অল্প যন্ত্রপাতি, অগাধ স্বপ্ন। ধীরে ধীরে ভারত তৈরি করল নিজের রিয়্যাক্টর। বিশ্ব বুঝল এই দেশ শুধু কৃষিতে নয়, বিজ্ঞানেও এগোচ্ছে। তিনি বলেছিলেন, শক্তি, কারণ একটি দেশ যদি নিজের শক্তি নিজেই তৈরি করতে পারে, তাহলেই সে সত্যিকারের স্বাধীন। ফিরে আসি সেই দিনে। মম ব্লাঙ্কের বরফে ছড়িয়েছিল ধ্বংসাবশেষ। একজন মানুষ চলে গেলেন, কিন্তু থেমে গেল না তার স্বপ্ন। ১৯৭৪ সালে ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা করল। তার বীজ বপন করেছিলেন কে? হোমি জে ভাবা। কখনো কখনো ইতিহাসের সবচেয়ে বড় বিস্ফোরণ হয় নিঃশব্দে।